जहां बच्चों को भविष्य संवारने की शिक्षा मिलती है, वही शिक्षा का मंदिर आज कलंकित हो गया। एक शिक्षक की शर्मनाक हरकत ने पूरे शिक्षा जगत को झकझोर कर रख दिया है। मामला चंदन नगर नगर निगम द्वारा संचालित कन्हैया लाल विद्यालय अंग्रेजी विभाग से सामने आया है। आरोप है कि विद्यालय के प्रधानाध्यापक ने कक्षा 1 के 2 छात्रों से आपत्तिजनक और अश्लील हरकतें करवाईं। घटना के सामने आने के बाद छात्रों के परिजनों ने चंदन नगर थाने में लिखित शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तत्काल कार्रवाई करते हुए आरोपी शिक्षक को गिरफ्तार कर लिया। आरोपी को चंदन नगर महकमा अदालत में पेश किया गया, जहां से उसे न्यायिक हिरासत में भेजने का निर्देश दिया गया। हालांकि इस गिरफ्तारी के बाद विवाद और भी बढ़ गया, जब स्कूल के अन्य छात्रों ने शिक्षक पर लगे आरोपों को झूठा बताते हुए उसकी अविलंब रिहाई की मांग की। विरोध कर रहे छात्रों ने चंदन नगर थाने के बाहर प्रदर्शन भी किया। इस मामले को लेकर भारतीय जनता पार्टी ने भी तीखी प्रतिक्रिया दी है। पार्टी ने कहा कि घटना दुर्भाग्यपूर्ण है, पुलिस निष्पक्ष जांच करे और यदि शिक्षक दोषी पाया जाता है तो उसके खिलाफ कड़ी से कड़ी कानूनी कार्रवाई की जाए। फिलहाल पुलिस मामले की तहकीकात कर रही है और पीड़ित बच्चों के बयान के साथ साथ अन्य छात्रों और स्कूल स्टाफ से पूछताछ की जा रही है। हालांकि पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार प्रधान शिक्षक के खिलाफ पहले भी इस तरह के आरोप लगे थे, जिनकी जानकारी पुलिस रिकॉर्ड में दर्ज है। पुलिस मामले की गंभीरता और संवेदनशीलता से जांच कर रही है और अन्य छात्रों तथा स्कूल स्टाफ से भी पूछताछ की जा रही है। इस गिरफ्तारी के विरोध में छात्रों और अभिभावकों का एक समूह चंदन नगर थाने के बाहर जुटा। उनका दावा है कि शिक्षक को षड्यंत्र के तहत फंसाया गया है और उनकी छवि को बदनाम करने की कोशिश हो रही है। प्रदर्शनकारियों का कहना है कि प्रधान शिक्षक के कार्यकाल में स्कूल की पढ़ाई और अनुशासन में उल्लेखनीय सुधार हुआ है। স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্যার, কি বলবেন? কি বলবেন স্যার? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি অভিযোগ? কি সত্যি? হ্যাঁ, মিথ্যে অভিযোগ করছে কি? মিথ্যে অভিযোগ করছে? স্যার কি বলবেন? কি বলবেন স্যার? আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ কি? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ কি সত্যি? অভিযোগ কি সত্যি? হ্যাঁ, মিথ্যে অভিযোগ করছে কি? মিথ্যে অভিযোগ করছে? ইংলিশ সেকশনে আমি পড়ছি ক্লাস 1 তো মানে হেড স্যার যদিও ক্লাস 1 থেকে ছিলেন না, তো মানে এর কোনো খারাপ বিহেভিয়ার বা মানে খারাপ কোনো কিছু আমার চোখে পড়েনি বা আমাদের সাথে করেননি। চোখে পড়েনি বলতে আমাদের সাথে করেননি, মানে এটা আমরা জোর গলায় বলতে পারি। আর নিশ্চয়ই একজন মানে খারাপ শিক্ষকের জন্য আমরা এতগুলো ছাত্র মিলে বা এতগুলো গার্জিয়ানস মিলে বা এতগুলো মানে পুনর্মিলন সমিতি থেকে পর্যন্ত এসছে, আলাদা স্কুল থেকে পর্যন্ত এসছে, নিশ্চয়ই খারাপ টিচার হলে আসতো না। সাধারণ মানুষ পর্যন্ত সামিল হয়েছে এই আন্দোলনে আমাদের। স্যার আমাদের নিজেদের কি মনে করছে স্যারকে কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং ফাঁসানো হয়েছে, স্যারকে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে বলতে আমার মানে মনে হয়, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এখানে রাজনৈতিক দল হেড স্যার এই কাজ করতে পারেন না। আমার ছেলে 10 বছর ধরে পড়ছে, এটা প্রি প্ল্যান আর কিচ্ছু না। যেহেতু উনি স্কুলের উন্নতি করতে চান এবং মানুষ করতে চান, সেই জন্য ওনার বিরুদ্ধে প্ররোচনা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। এই দুজন চক্রান্ত করেছেন এবং আপনারা ক্যামেরাটা প্রত্যেকে ঘোরান, দেখুন কজন আমরা আছি একটু দেখুন। দুজনের ওপর ভিত্তি করে কখনো আমাদের হেড স্যারের ক্ষতি, জেল কোনো কিছু হতে আমরা দিতে চাই না। আমরা চাই মুক্তি করুন। দয়া করে প্রত্যেক মিডিয়ার কাছে আবার অনুরোধ করবো, হাত জোর করে আমরা সবাই, কেউ কিন্তু নিজেরা গল্প লিখে টিআরপি বাড়াবেন না। যেটুকু আমরা বলছি সেই বাইটটা আপনারা দিন, ফেসবুকে যাতা করে লিখবেন না। শোনা যাচ্ছে বিষয়, কাল দুপুর 3টে নাগাদ বাচ্চা দুটির বাড়ির লোক চন্দননগর থানায় এসে অভিযোগ করে। অভিযোগটা এটাই ছিল যে বাচ্চা দুটোর ওপর যৌন নিগ্রহ হয়নি, মাস্টারমশাই যিনি আছেন তিনি নক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছেন। সেই বাচ্চা, সেটা সকালে মর্নিং সেকশনে কানাইলাল বিদ্যা মন্দিরে, সেটি মর্নিং সেকশনে ঘটনাটা ঘটে। থানা যখন এফআইআর নেয় তখন অনেক রাত হয়ে যায়, তারপরে ওদের মেডিকেলও করানো হয়। বাচ্চা দুটি স্টিল নাও 10টা পর্যন্ত একই রকম বয়ান দিয়ে গেছে। এবার বিষয় হলো
সঠিক তথ্য কী? থানা জিজ্ঞাসাবাদ হয়তো করেছেন, যিনি মাস্টার রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তো এখনও আমরা চাইছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সঠিক ঘটনা সামনে আসুক। আজকে যদি মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়, সেই অভিযোগের কতটা সত্যতা আছে সেটাও আমরা জানতে চাইছি। আবার মাস্টারমশাই যদি এই কাজ করে থাকে তাহলে কেন, কিসের ভিত্তিতে, সেটাও তাকে সেই আমরা বিচারের আশায় আমরা আজকে পথে আছি। আপনার নাম? সুনন্দা সাহা, চন্দ্রনগর মণ্ডল 2 সভানেত্রী।